একজন মা ঠিক সন্তানদের কাছে অতদিন পর্যন্ত ভালো থাকে আর অতদিন পর্যন্ত মমতাময়ী মা থাকে যতদিন পর্যন্ত একটা সন্তান বালেক না হয়ে যায় এবং বিবাহ না করে। একটা সন্তানের বিয়ের পর মা কখনো তার কাছে মমতাময়ী মা হয় না। তবে এইখানে কথা আছে, সব সন্তান কিন্তু এক না এবং সব সন্তানের উদ্দেশ্যেও আমার এই কথাগুলো না। কিছু কিছু সন্তান আছে এমন যারা বিয়ের পর মাকে 2 টাকা দিতে কেন যেন কষ্ট লাগে, কিন্তু দেখেন নিজের সংসারটা কিন্তু খুব সুন্দর করে চালিয়ে নিচ্ছে। আমি আমার এতটুকু জীবনে কিছু কিছু সন্তানকে এমনও দেখেছি যারা বউয়ের কাছে নিজের সম্পূর্ণ সংসারের দায়িত্ব রেখেছে এবং মায়ের যে টাকাটা পাওনা ওষুধের টাকা লাগুক, যে কোনো 10 টাকা 5 টাকা যাই মাকে দিক, সেই টাকাটা বউয়ের হাত থেকে দেয়। আসলে জানেন, মা কিন্তু এটাতে খুব কষ্ট পায়। কারণ একটাই, মা তার সন্তানের কাছে টাকা চেয়েছে কিন্তু তার বউয়ের হাত থেকে নেবে, এটা তারা মারা কেন জানি মেনে নিতে পারে না। আসলে মেনে নেবেই কেন বলেন তো? যেই সন্তানের জন্য মা দিন-রাত 24 ঘন্টাই আল্লাহ তাআলার কাছে মনে মনে হোক প্রকাশ্যে হোক আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে যে আমার সন্তানকে তুমি আল্লাহ অনেক দাও। আজকে ওই সন্তানটাই মায়ের বেলা সবচেয়ে বেশি কৃপণ এবং সবচেয়ে বেশি হিসাবী। কিন্তু মায়ের জন্য এই জিনিসটা যে কত বেশি কষ্টকর একজন মাই জানে। যখন চোখ থেকে পানি পড়বে কিন্তু বুক থেকে মুখ থেকে একটা হাহাকারও সন্তানের জন্য আসবে না। কারণ মা খুব ভালো করেই জানে যে আমি যদি একটা হাহাকার নিয়ে নিঃশ্বাস ফেলি তাহলে আমার সন্তানটা ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। যার কারণে মা কিন্তু কখনোই সন্তানদেরকে অভিশাপ দেয় না। কারণ মা জানে যে আমি অভিশাপ দিলে আমার সন্তানের কিচ্ছু থাকবে না। প্রয়োজনে মা কষ্ট করে কিন্তু সন্তানকে একটু কষ্ট পেতে দেবে না। এমন অবস্থাতেও কষ্ট পেতে দেবে না যখন সন্তান প্রতিনিয়ত মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মাকে গালাগালাজ করে এবং মাকে কষ্ট দেয়। তখনও কোনো মা চাইবে না যে আমি আমার সন্তানকে একটুখানি অভিশাপ দিই। বুক ভরা কষ্ট নিয়ে এবং মুখ ভরা চাপা ব্যথা নিয়ে মা কিন্তু নিজের মন মতো দিন কাটিয়ে যাবে। ভাববে যাই দেয় তাই শুকরিয়া করি না কেন, যা দেয় তাই তো অনেক। কিন্তু এটা কি উচিত? ছোটোবেলা মাকে মমতাময়ী মা যাকে বলতেন, সেই মাকে নিয়ে আজকে কত অবহেলা, কত জল্পনা কল্পনা, ঠিক না? মা এখন বোঝা হয়ে গিয়েছে, মায়ের একটুখানি কথাও এখন ভালো লাগে না। কিন্তু এই মা নামাজে বসে আপনার জন্য কত দোয়া করতো, আপনি যাতে সুস্থ থাকেন, একদিন আল্লাহর সাথে আপনাকে অনেক বড় করে দেন, আল্লাহ যাতে আপনাকে একদিন অনেক টাকা পয়সা দেন। অথচ সেই মায়ের সাথে কত কৃপণতা আমরা করি। আমরা আর কবে বুঝবো? হয়তোবা সেই দিন বুঝবো যেই দিন এই মায়ের মতো অবস্থা আমাদেরও হবে। হয়তোবা ওই দিন বুঝবো যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, যখন আমাদের সন্তানরাও আমাদের সাথে ঠিক একই কাজ করবে। হয়তোবা সেদিনই আমরা বুঝবো। কিন্তু সেদিন বুঝলে কি আসলে কোনো লাভ হবে? আসলেই তো কোনো লাভ হবে না। আমরা আর কবে বুঝবো? যাই হোক, আজকে মাকে নিয়ে অনেক কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।